জিল্লুর তার দাদা ও এলাকার ইমাম সাহেবকে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছেন। কি দাদু ভাই, মেয়ে কেমন দেখলে? পছন্দ হয়েছে? মুরব্বি, মেয়ে কেমন দেখলেন? মেয়ে পছন্দ হয়েছে? জি জি আলহামদুলিল্লাহ, মেয়ে ভালো আছে। মুরব্বি, তারিখটা কবে করা যায়? কবে করা যায়? আরে হ্যাঁ করি, এত তারা কিসের? এবার কোরবানির ঈদের ছুটিতে আমাদের আত্মীয় স্বজনরা এসে গেছেন, উনিকে তাড়াতাড়ি চলে যাবেন। তারিখটা তাড়াতাড়ি করলে বোধহয় ভালো হয়, কি বলেন আপনারা? না না, এই চাঁদে করা যাবে না, এটা খুনিয়া চাঁদ, এই চাঁদে এসব করা যায় না। কেন? এটা আবার কি? খুনিয়া চাঁদ? এটা আবার কি? এই চাঁদের মাসে কত পশু পাখি খুন হয় তা কি জানেন? তা তো জানেন না, এই চাঁদের মাসে এসব করা যাবে না। এই মাসে মানুষের বাসা খাওয়া যায়? তাই তো দেখছি, খুনিয়া চাঁদ, এটা তো এই প্রথম শুনলাম। আমাদের এইসব এলাকায় এগুলো মানা হয় না, কি বলেন হুজুর? কই, আমি তো কোরআন হাদিসে কখনো এগুলো পড়িনি, কাউকে বলতেও শুনিনি। আরে হুজুর, আমাদের ওখানকার মুরব্বীরা মেনে আসতেছে, কিছু না হলে এমনি এমনি মানে অবশ্যই কিছু আছে। আপনার কাছে খুনিয়া চাঁদ আর ওই মুরব্বীরা হলো দলিল। এসব বিষয় কল্যাণ অকল্যাণ ক্ষমতা বলে আপনারা মানেন। একজন মুসলমান কখনো এসব মানতে পারে না, এসব মানা একদমই শিরক। দাদা হুজুর কিন্তু ঠিকই বলেছে। আরে চুপ, বিয়ের জন্য পাগলা হয়েছিস না? মুরব্বীদের কথা অমান্য করলে বুঝবি। দাদা ভাইকে এটা পরিয়ে দেন। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। যা, এখন 2 রাকাত নামাজ পড়ে নে। অজু করেছিস তো? জি করেছি। এ কে আছিস? আরে যাই নামাজ এনে দে। যায় নামাজ কেন? ওই 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে বললাম। ফজর পড়েছো? জোহর পড়েছো? এক ওয়াক্ত পড়োনি? ফরজ নামাজ বাদ দিয়ে আপনার নফল নামাজের তাগাদা দিচ্ছেন কেন? বরযাত্রী যাওয়ার আগে তো 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে হয়। আমার বিয়ের সময় তো তাই করা হয়েছিল। নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করেন কেন? নামাজ পড়তে তোষের কিসের? আছে, ফরজ নামাজ বাদ দিয়ে সবাই নফল নামাজ, এটাই তো বেদাত, এটাই ইসলামকে ক্ষতিগ্রস্ত করছে। হুজুররা সব জায়গায় কত আওয়াজি করতে আসে। হুজুর যা বলে শোন। এখন আসরের সময়, আসরের নামাজ পড়ে ওয়াদা করো আর কোনোদিন নামাজ কাজা করবে না। এটা তো দাদির কবর। এখানে কি? দেখতেছেন তো কি করতেছি। এখানে আসতে হবে কেন? দাদির আদরের নাতি, শুভ কাজে যাওয়ার সময় একটু দাদিকে বলে যাক। কবর জিয়ারত করাটা ভালো, তাই বলে এইটা উপলক্ষ করে কেন? ভালো ঠেকছে না কাজটা। মৃত ব্যক্তি যতই বুজুর্গ হোক না কেন, তার কাছে অভিযোগ করা, কোনো কিছু চাওয়া, এটা কোনো প্রশ্নই আসে না। সব কাছে দেওয়ানগিরি। বল দাদি মাফ করে দেন, বিয়ে করতে যাচ্ছি। হুজুর দাদাকে একটু বুঝান তো, সবসময় উল্টা বোঝে। নিয়ম করে বিয়ের আগে জিয়ারত করাটা, এটা দিনের মধ্যে নতুন সংযোগ, তার উপর চাওয়া, এটা বড়ই জুলুম, এটাই বিধান। জিল্লু, তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে এসব কি করছো? তোমার যদি কিছু চাওয়ার থাকে একমাত্র আল্লাহর কাছে চাও, তিনি তোমার অভাব পূরণ করবেন। কেন তুমি দিনের মধ্যে নতুন নিয়ম চালু করে কেন সল খুঁজতেছো? দাদা আরে আল্লাহর কাছেই তো চাইতে হবে। আল্লাহর কাছে কেউ চাইতে হলে তো অসিরে লাগে, কি হুজুর ঠিক না? না, একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ কারো উপর মুখাপেক্ষী নয়, তিনি সব শুনেন এবং দেখতেছেন আমাদের। তার দৃষ্টি সীমানার বাইরে আমরা কেউ নই। অনেক হয়েছে, চল। দাদা দাদা আপনার অনেক কথা শুনেছি, এবার আমার কথা একটু শুনেন। কি বলতে চাস তুই? বল তাড়াতাড়ি। আপনি তওবা করেন। আমি কি এমন দোষ করলাম যে আমাকে তওবা করতে হবে? ধর্মের নামে অনেক কিছু চালু করার চেষ্টা করেছেন, হুজুর সতর্ক না করলে আমিও ভুল পথে যাচ্ছিলাম, আল্লাহ রক্ষা করেছেন। আসেন তওবা করি, আর এমন কাজ করিয়েন না। কুরআন হাদিসের কথা না জেনে কোনো আমলের কথা কাউকে বলবো না। আল্লাহ রাসূল বলেছেন,
কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বিদাতি গুমরাহি আর প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম? জাহান্নামে যেতে হবে? আল্লাহ, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি এতদিন নফসের দাস হয়েছিলাম, বাপ দাদা এবং মুরব্বীদের চলে আসা প্রথা ধর্মের নামে চালিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমাকে মাফ করে দিন। আমিন। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। আমিন। আমিন।